আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পল একটা বার্থডে কেকের ডেকোরেশন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যার জন্য কেকটা বানাচ্ছি সে আমার এক ভাইয়ের কাস্টমার, তো তাকে বলাটা ভুলই হবে, কিন্তু যাই হোক, সে 1.5 মাস আগের থেকে কেকটার অর্ডার আমার কাছে দিয়ে রেখেছিল। সে আমার কাছে আবদার করেছিল দিদি চকলেট আর ব্লুবেরি অ্যাড করে কেকের ডেকোরেশনটা যেন করা হয়, আর ফ্লেভারটাও চকলেট আর ব্লুবেরি থাকবে। প্রায় গোটা 10-12টা কেকের ডেকোরেশন দেখার পরে, কেকের ডিজাইন পাঠানোর পরে এই রকম ডিজাইনটা ওনার পছন্দ হয়েছিল। কেকের স্পঞ্জটা আমি এগলেস বানিয়েছিলাম, আর এটা ছিল চকলেটি ফ্লেভারের, কারণ ও আমার কাছে চকলেট আর ব্লুবেরি দুটো অ্যাড করে করতে বলেছিল। আর ক্রিমটার মধ্যে আমি ব্লুবেরি ক্রাশার অ্যাড করেছি, আর ক্রিমের মধ্যে আমি কিছুটা চকো চিপস দিয়ে দিয়েছি যাতে সেটা খেতে আরও বেশি ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। আর এই ইয়েলো কালারের ক্রিমটার মধ্যেও আমি ব্লুবেরি ক্রাশার অ্যাড করে দিয়েছি। এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। কিছুটা ওর পছন্দের, কিছুটা আমার পছন্দের, দুটো মিলিয়ে কেকটার ডেকোরেশনটা করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ডেকোরেশনটা করলাম। প্রথমে বেসটার মধ্যে ক্রাম কোটিং করার পরে প্রায় 8 ঘন্টার মতো সেট করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ফাইনাল কোটিংটা রেডি করছি। ফাইনাল ক্রিমটা আমি হোয়াইটই রেখেছি, কারণ কেকটা একটু লাইট কালারের হবে। লাইট কালারের মধ্যে পিঙ্ক আর পার্পেল কালার অ্যাড করা হবে। ক্রিম যদি বেশি বিট করা হয়ে যায় তখনও কিন্তু কেকের ওপরে সেট করতে গেলে একটু অসুবিধাই হয়। আবার যদি ক্রিম ঠিক মতো বিট না হয় তাহলেও কিন্তু অসুবিধা হয়। পারফেক্ট ক্রিম কি করে বিট করতে হয় আমার চ্যানেলে সেই ভিডিও আছে, তোমাদের যাদের মনে হবে ভিডিওটা দেখলে তোমাদের উপকার লাগবে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে নিয়ে কেকের চারিদিকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর ইজি হয়। যারা বিগিনার্স আছো তারা এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে নিয়ে কেক কভার করতে পারো, তাতে ইভেনলি সব জায়গায় স্প্রেড হয়ে যায়। তারপরে আমি একটি সরু তুলির সাহায্যে কিছুটা ক্রিম পার্পেল করে নিয়েছিলাম আর কিছুটা পিঙ্ক কালার করে নিয়েছিলাম। দিয়ে আমি এরকমভাবে খুব ইজিভাবে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। যতটা সিম্পল রাখা যায় ততটাই সিম্পল ডেকোরেশনটা আমি কেকটার মধ্যে রেখেছি। এইরকমভাবে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। একটা লেয়ার পার্পেলের দিয়েছি, একটা পিঙ্ক কালারের দিয়েছি। তো এইরকমভাবে আমরা পাইপিং ব্যাগের মধ্যে কালারটাকে ভরেও করি। তো তোমাদের একদম সুবিধার জন্য আমি এইরকমভাবে দেখালাম যে এই রকম সিম্পল ডিজাইনটাকেও করা যেতে পারে। তারপরে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ভালো করে কেকটাকে ঘুরিয়ে নিলাম, আর পুরোটাই একটা শেড টাইপের তৈরি হয়ে গেল পার্পেল আর পিঙ্ক দিয়ে। এই রকম টাইপের শেডই আমি কেকের মধ্যে চাইছিলাম। তাহলে কত ইজিভাবে এই ডেকোরেশনটা হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগের মধ্যে যে এক্সট্রা পিঙ্ক কালার আর পার্পেল কালারটা ছিল সেইটা আমি 1M নোজেলটা নিয়ে জাস্ট ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পার্পেল কালার দিয়েছি, দিয়ে এরকম ফ্লাওয়ার মোটিভের করে নিয়েছি। তোমাদের যদি রোজ পছন্দ হয় তো চারিদিকে রোজটাও দিতে পারো। আমার কাস্টমার এরকম টাইপের ফ্লাওয়ার চেয়েছিল, তো আমি এরকম টাইপেরই করে দিয়েছি। পার্পেল কালারটাকে আরও একটু বেশি ডার্ক করার জন্য আমি একটু পার্পেল কালারের এখানে পাউডার স্প্রে করে দিচ্ছি। এটা দিলে পরে কি হয়, ক্রিমটা তেতো লাগে না আর ক্রিমটা একটু সামান্য ডার্ক লাগে। তো কিছু স্টিকার যেটা আমার ভাই পছন্দ করে দিয়েছিল সেই স্টিকারগুলোকে আমি এক এক করে সব এখানে সেট করে দেব। আর কিছু সুগার বল যেটা কেকের কালারের সাথে ম্যাচ করে এখানটায় আমি দিয়ে দিয়েছিলাম। তো কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে আর একটা ছোট্ট মিনি স্টিকার রয়েছে যেটার মধ্যে লেখা রয়েছে আই লাভ ইউ টু বেবি, আর একটার মধ্যে লেখা রয়েছে আই হেট ইউ। তো এত কিউট কিউট স্টিকারগুলো কাটিংটা আমার ভাই করে দিয়েছে। এই ফার্স্ট টাইম ভাই কেক নিতে আসলো আমার কাছে, আর ও আমাকে কেকে অনেকটা হেল্প করে দিয়েছে। তাই জন্যই তো আমি ক্যাপশনে লিখেছি কাস্টমার কেক নিতে এসে কেক রেডি করতে বসে পড়েছে।
আর কিছুটা আমি হোয়াইট কালারের এখানে স্প্রিঙ্কেলগুলো যেগুলো থাকে সুগার বলে সেগুলো দিয়ে দিয়েছি। লাস্টে এইটুখানিও বাকি ছিল, আমার ভাই বলল দিদি এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তুমি একটুখানি পিঙ্ক কালারের এরকমভাবে ডট ডট করে দাও। তো সবই যখন হলো এইটুখানি বা কেন বাকি থাকে, তো এইটুখানিও করে দিলাম। আড্ডাটা ভালোই হচ্ছিল, আড্ডা দিতে দিতে কেকটাকে আমরা রেডি করছিলাম। ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে, তো কিছুটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি ভাই কি হেল্প করেছে। ভালো লাগছে তো তোমার? দারুণ দারুণ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ হয়েছে, খুব সুন্দর, আই এম স্যাটিসফাইড। তো পুরো কেকের ডেকোরেশনটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কি কি ডেকোরেশন দেখতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর যারা ফেসবুকে দেখবে তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবারও, আজ চলি। হর হর মহাদেব।